ফুটবল খেলা নিয়ে কত মাতামাতি। অনেক দেশেই গোলের এই খেলাটাকে জীবনের অংশ ধরা হয়। কোথাও কোথাও জীবনের থেকেও বড় কিছু। জীবন ছাপিয়ে ফুটবলের মাঠ, দল কিংবা এই খেলাটাকেই বড় করে দেখা হয়। ইউরোপের দেশ ইতালি তার মধ্যে অন্যতম। বলার জন্য বলা নয়, দেশটায় আপনি যদি কিছুক্ষণ হাঁটেন তাহলেই টের পাবেন এখানে ফুটবল খেলাটাকে কিভাবে ট্রিট করা হয়। তবে আদৌ কি ফুটবল জীবনের থেকেও বড়? জীবনের থেকে বড় কিছুই নয়। সময় সাপেক্ষে হয়তো ফুটবল খেলাটাকে জীবনের থেকেও বড় করে দেখা হয়, তবে বাস্তবিক আর আক্ষরিক অর্থে জীবন সবচেয়ে মূল্যবান, যার প্রমাণ ফুটবল মাঠেই পাওয়া গেল আরও একবার। আর এ কারণেই ফুটবল খেলাটা মাঝে মধ্যে জীবনের থেকে বড় হয়ে যায়, কারণ সবুজ এই গালিচা থেকেই জীবনের গল্পটাও শুরু হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রবিবার ইতালিয়ান সিরিয়ায় হচ্ছিল ইন্টার মিলান ও ফিওরেন্তিনার খেলা। খেলা চলাকালে ফিওরেন্তিনার ফুটবলার এদুয়ার্দো বোফ মাটিতে লুটিয়ে পড়েন, যে ভিডিও সামাজিক পাড়ায় এখন প্রায় সবাই দেখেছেন। না দেখলেও দেখে নিন। লুটিয়ে পড়ার সাথে সাথেই উভয় দলের খেলোয়াড়রা পাগল প্রায় হয়ে যান। হন্তদন্ত হয়ে মেডিকেল সার্ভিস ডাকা শুরু করেন। লুটিয়ে থাকা ফুটবলারকে ঘিরে তখন সব আয়োজন। মুহূর্তের মধ্যে গোটা মাঠ স্তব্ধ। একজন ফুটবলারের জীবন নিয়ে সবাই যেন এক সুতোয়। কি পক্ষ কি বিপক্ষ দল, সবাই জীবনের খোঁজে একটা জীবন বাঁচাতে মরিয়া। বোফকে মাঠ থেকে নিয়ে যাওয়া হয়, তবে তার জন্য শোক রয়ে যায় মাঠেই। রেফারি থেকে শুরু করে ফুটবলার সবাই যেন শক্তিটুকুই পাচ্ছিলেন না। সতীর্থ দলের ফুটবলারকে একটু শক্তি জোগানোর চেষ্টায় বিপক্ষ দলের ফুটবলার হাত বুলিয়ে সান্ত্বনা দেয়া ছাড়া তখন আর কী বা করার থাকে। ফুটবল নিছকই একটা বিনোদন, তবে এই বিনোদন ছাড়িয়ে যায় মাত্রা, হয়ে যায় জীবনের থেকেও বড়। তবে জীবন যখন শঙ্কায়, তখন ফুটবল ভুলে যায় তার মাহাত্ম্য, ভুলে যায় সব পপুলারিটি, ভুলে যায় জাতি, বর্ণ, দল কিংবা দেশ। এক হয় একটা জীবনের জন্য, যেমনটা হয়েছে বোফকে ঘিরে। সুখবর হচ্ছে বোফ এখন সুস্থ আছেন। মাঠে অচেতন হয়ে যাওয়া বোফের জ্ঞান ফিরেছে, শঙ্কা অনেকটাই কেটেছে। আত্মীয়দের সাথে কথাও বলছেন তিনি। হয়তো খুব শিগগিরই আবারও ফিরবেন মাঠে, যেখানে জীবন খুঁজে পাওয়া যায়, যেখানে একটা জীবনের জন্য পুরো পৃথিবী স্থবির হয়ে যায়। রিজাউল করিম, কালবেলা।